হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো কোথায় পাবে তোমরা। আর এই কমেন্টটা এত বেশি আসছে, সেই কারণে ভাবলাম ভিডিও খুব তাড়াতাড়ি একটা আপলোড করে দেই, কারণ এক্সামের বেশি একটা দেরি নেই, আর মাত্র কয়েকটা দিন আছে। তো আমি ম্যাথের কথা বলছি, আর ম্যাথ নিয়ে সবার এত প্রবলেম। চলো ম্যাথের প্রিভিয়াস ইয়ারগুলো করে যাও, এক্সামে দেখবে অনেকটা তোমার হেল্প হবে। কারণ এসএসসির এক্সামগুলোয় অনেকগুলো শিফটে হয়, তো সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে সেগুলো রিপিট হয়। তোমরা ম্যাথটা পেয়ে যাবে পুরো 2024-এ যতগুলো সেট করা হয়েছে সবগুলো সেটই, আর অপশন যেরকম ছিল এক্সামে সেরকমই পুরোটাই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো ভালো করে দেখে নাও, এখান থেকে প্র্যাকটিস করো, পুরো সেটগুলো করিয়ে দেওয়া হবে। এবং এর সাথে রিজনিং যে জিআইটা সেটাও কমপ্লিট করে দেওয়া হবে, কালকে থেকে ভিডিও আসবে। অনেকের প্রবলেমে যে ম্যাথ নিয়ে তোমরা এত কমেন্ট করছো, ম্যাথ পারি না কীভাবে শিখবো। তো আমিও এক সময় এরকমই ছিলাম যে কিছুই পারতাম না। পুরোটাই হচ্ছে প্র্যাকটিস আর নিজের প্রতি একটু ভরসা যে হ্যাঁ পারবো, তাহলেই আর কি হয়ে যাবে। প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে, কষ্ট করতে হবে, তাহলে সফলতা আসবেই আসবে। এটাই হচ্ছে কথা। আর তাহলে ম্যাথটা হয়ে গেল, জিআইটাও হয়ে গেল। এখন হচ্ছে হিন্দি। হিন্দি প্রিভিয়াস ইয়ার, সেটা রোজগার উইথ অঙ্কিত যে চ্যানেলটা আছে, আমিও সেখান থেকেই পড়ে গিয়েছিলাম। তো সেখানে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করো, একটা সেট বারবার করে প্র্যাকটিস করবে। একবার প্র্যাকটিস করে সেটা এমন করে রেখে দেবে না যে একবার হয়ে গেল হয়ে গেছে, কমপ্লিট করা কথা এটা না। তোমরা যে কয়েকটা সেট আছে বারবার প্র্যাকটিস করবে, রিঅ্যাটেম্প করবে, আবার দেখবে, আবার বোঝার চেষ্টা করবে, যেটা বুঝছো না ওটা বারবার করবে। তাহলে এমন করতে করতে দেখবে একদিন অনেকটা ভালো স্কোর করতে পারবে। আর মক টেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মক টেস্ট দিতেই হবে। আর মক টেস্ট দিলে কি হয় বলো তো, যে টাইম ম্যানেজ করা সেটা শিখে যাবে তোমরা, এবং তার সাথে যে স্কোরও বাড়ে। কিন্তু মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে, তাহলেই স্কোরটা তোমার বাড়বে। তাহলে ম্যাথ হলো, জিআই হলো, হিন্দি হলো, আর একটা আছে যেটা হচ্ছে জিকে। তো জিকে জিএসটা তোমরা ইউটিউবে সেরকম করাই কি না সেটা আমার জানা নেই, তোমরা সার্চ করে একটু দেখে নিও যে প্রিভিয়াস ইয়ার সেটগুলো করান কি না, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ আমি মেনলি এসএসসি জিডির জন্য জিকে জিএস সেভাবে পড়িনি জিডির জন্য, কারণ আমি ডাব্লিউবিপির জন্য যেটা পড়ছিলাম আলামিন স্যারের কাছে জিকেগুলো পুরো প্লেলিস্টগুলো বারবার করে প্র্যাকটিস করেছিলাম। তো ওইভাবেই এক্সাম দিতে গিয়েছিলাম, সেখানে আমার মোটামুটি ভালোই জিকেতে স্কোর হয়েছে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। কিন্তু এর বাইরেও কিছু টপিক আছে যেগুলো এসএসসির এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবে যদি জিকেতে ভালো একটা স্কোর করতে চাও। কারণ আলামিন স্যার যেগুলো জিকে করান সেখানে যেগুলো স্টেটের এক্সাম আছে সেগুলোর জন্য অনেক হেল্প হবে, কিন্তু জিডির এক্সামে, এসএসসির এক্সামে আর কি, এসএসসির যত সব এক্সাম হয় সেগুলোই এক্সট্রাভাবে কিছু কিছু টপিক আছে যেগুলো ভালো করে পড়ে না গেলে ফুল স্কোর আসে না জিকেতে। ওকে, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমি একদম ভালো করে বুঝিয়ে দিলাম কোনটা কোথায় পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্র্যাকটিস করো এখন তোমরা ভালো করে, আর মক টেস্ট বেশি দাও, সেগুলো অ্যানালাইসিস করো, তাহলে অনেক বেশি স্কোর বাড়ে। আর এটা আমি করেও দেখেছি, তো এই কারণেই বলছি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। ভালো করে পড়ো সবাই, অল দ্য বেস্ট সবাইকে।